হ্যালো এভরিওয়ান, মায়ের হাতে রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আলু পটল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। খুব ইজি একটা রান্না। মা প্রথমে এর জন্য নিয়ে নিয়েছে ইলিশ মাছ, লাগছে আলু আর পটল। প্রথমে মা ইলিশ মাছে সামান্য হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবে। এখানে মা হাফ চামচের মতো হলুদ আর মরিচের গুঁড়ো ব্যবহার করেছে, লবণটা ব্যবহার করবে স্বাদ মতো। মাছটা ম্যারিনেট হয়ে গেলে মা এগুলোকে ফ্রাই করে নেবে। সয়াবিন তেল গরম করে মা ইলিশ মাছগুলো ফ্রাই করে নিচ্ছে। তোমরা চাইলে এক্ষেত্রে সরিষার তেলও ব্যবহার করতে পারো। মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে মা ভাজি করে নেবে। আমার তো ঝোল হওয়া পর্যন্ত তরই সইতে চায় না, এত সুন্দর স্মেল। মাছটা সুন্দর করে ভাজি হয়ে গেলে এরপরে মা মাছ ভাজির তেলে ভাজি করে নেবে পটল। সামান্য হলুদ দিয়ে আমার পটলগুলোকে ভেজে নিচ্ছে। এরপর তুলে কড়াইতে সাদা তেল গরম করে তাতে শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে নেবে। এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ আসলে মা এর মধ্যে দিয়ে দেবে আলুগুলোকে মা খুব সুন্দর করে ফ্রাই করে নেবে। সামান্য হলুদ দিয়ে দিল। আলুটা ভাজি হয়ে গেলে মা এর মধ্যে অ্যাড করবে আদা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আদা দিয়ে আলুগুলোকে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবে গরম জল। তার মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে মা কষিয়ে নেবে। তার মধ্যে স্বাদ মতো লবণও অ্যাড করে দেবে। আলুটাকে কষিয়ে মা এর মধ্যে পটলগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিল। এরপরে মা গরম জল অ্যাড করে দিচ্ছে। ঝোলের জন্য জল পরিমাণ মতো দিয়ে মা নেড়ে চেড়ে একটু ফুটতে দেবে। এরপরে মা কাঁচামরিচ ফালিয়ে অ্যাড করে দিল। এরপরে মা এর মধ্যে ইলিশ মাছগুলোকে অ্যাড করে দিয়ে ইলিশ মাছের তেলটা ছড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ জাল দিলেই আমাদের ঝোলটা রেডি হয়ে যাবে। ইলিশ মাছের ঝোলটা প্রায় রেডি। এর মধ্যে মা 1.5 চামচের মতো জিরা বাটা অ্যাড করে দিয়েছে। এরপর একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের আলু পটল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই ঝোলটা খেতে যা লাগে, আর ইলিশ মাছের তো কোনো জুড়িই নেই। ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।